শুরু হচ্ছে ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত, সতু চক্রবর্তী সুরারোপিত, নিরঞ্জন খাঁড়া সম্পাদিত, নির্দেশিত যুববাণী অ্যাথলেটিক পরিবেশিত এক বড় মাপের অশ্রু সজল বেদনা বিধুর সামাজিক যাত্রা প্রযোজনা। বার বধূ আজ রাত 12টায় আঁচলিতে প্রেম বাজছে, ঘরের লক্ষ্মী কাঁদছে, ঘরের লক্ষ্মী কাঁদছে, ঘরের লক্ষ্মী কাঁদছে। চিঠি আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা একটি নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। মামা, জয়ন্ত, তোমরা শিগগিরই একবার এখানে এসো, আমি তোমাদের একটা মজার জিনিস দেখাবো। কি হয়েছে? আরে বাবা, তুমি অন করে ডাকছো কেন? কি তুমি হাসছো কেন? আজ আমার জীবনের স্বপ্ন কানায় কানায় পূর্ণ হবে জয়ন্ত। কেন? এই দেখো তোমার বাবা চিঠি দিয়েছেন। আমার বাবা তোমাকে চিঠি দিয়েছে? হ্যাঁ জয়ন্ত, তোমার বাবাই চিঠিটা পাঠিয়ে দিয়েছে। আমাদের পাড়ার একটা ছেলে কাল কলকাতায় গিয়েছিল তোমাদের বাড়িতে বসন্তের সঙ্গে দেখা করতে। দেখি বাবা কি লিখেছে দেখি। কেন 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 তোমাকে দেবো কেন? আমি নিজে পড়ে শোনাবো। ঠিক আছে। আর তাড়াতাড়ি পড় তোমার বকুল, তাড়াতাড়ি পড়। শিবের চিঠিটা আমাকেই দিতে আসছিল, আমি বললাম চিঠিটা বকুলের হাতে দিয়ে দাও, আমি একটু ওই দই মিষ্টি কিনতে যাচ্ছি সরস্বতী থেকে। আজ বকুল মা আমার জয়ন্তকে ভাইফোঁটা দেবে তো, তাই পড় পড় চিঠিটা পড় তাড়াতাড়ি। পড়ছি। কল্যাণী আসু মা বকুল, প্রথমেই তুমি আমার আশীর্বাদ নেবে। আমি আগামীকাল বসন্তকে সঙ্গে নিয়ে তোমার মামার বাড়ি যাব। তোমার মামাকে বলে দাও ওই দিন তোমার আশীর্বাদ করে তোমার বিবাহের দিন স্থির করব। ইতি তোমার ভাবি শ্বশুর শশীভূষণ ঘোষাল। না না বকুল, আজ থেকে তুই আর শশীবাবুর নাম মুখে আনিস না। ছেলের বউকে কি শ্বশুরের নাম মুখে আনতে আছে? তাহলে তো মামা দেওরকেও ভাইফোঁটা দিতে নেই। তুমি থামো তো বকুল দি, ওসব পুরনো কুসংস্কার আমি একেবারেই পারি না। কিন্তু জয়ন্ত, বকুল যে তোমার বৌদি হবে। বলেই বা বৌদি, বৌদি বুঝি দিদির মতো হতে পারে না? কিন্তু না, কোনো কিন্তু নয় প্রভাত মামা। বকুলদির মা ছিলেন আমার মায়ের সই, সেই সম্পর্কেই ছোটবেলা থেকে আমি বকুলদিকে দিদি বলে আসছি, ভাইফোঁটা নিয়ে আসছি। দুদিন পরে বৌদি হবে বলে এতদিনের পুরনো সংস্কারটা তো আমি ভুলে যেতে পারি না, তাই আমি ভাইফোঁটা কিন্তু নেব। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, তখন থেকে খালি বকম 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 করেই যাচ্ছ। তুমি এখানে একটুখানি বসো, আমি এক্ষুনি আসছি। আর মামা, তুমি খাবারগুলো নিয়ে ভেতরে এসো। হ্যাঁ, আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখো দেখি কাণ্ড। আমার একেবারে মাথা ঠিক নেই, আমি নাহলে কি করে ভুলে গেলাম। প্রভাত মামা, জামা 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 পরতে হবে, একটা ভালো কাপড় পরতে হবে। আজ আমার ভাগ্নির আশীর্বাদ,
এতদিন কত দুশ্চিন্তাই না করেছি, সব দুশ্চিন্তার অবসান ঘটাতে ঘোষাল মশাই আজ আমার বাড়িতে আসছে। এটি আমার কম সৌভাগ্যের কথা। যাই ওই পাড়ার মেয়েদেরকে গিয়ে ডাকি, আশীর্বাদের সময় উলু দিতে হবে, শাঁখ বাজাতে হবে তো। প্রভাত বাবা, আশীর্বাদ, আশীর্বাদ মানে বিয়ে, আর বিয়ে আর বিয়ে মানেই হলো মেয়েরা উলু দেবে, শাঁখ বাজাবে। আমার বকুলদি পরবে নতুন একটা বেনারসি শাড়ি, আর আমার দাদা মাথায় একটা বড় টোপর পরে বর সেজে বিয়ে করতে আসবে। কথাটা শুনে না আমার দারুণ নাচতে ইচ্ছা করছে, কিন্তু না, এখন তো নাচবো না। বিয়ের দিন মালা বদলের সময় ওই বরকনের সামনে নাচতে নাচতে গাইবো, লাজে রাঙা হলো কোলে বউ, লাজে রাঙা হলো কোলে বউ, মালা বদল হবে আজ মালা বদল হবে, লাজে রাঙা হলো কোলে বউ, লাজে রাঙা হলো কোলে বউ, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে। ও তোরা উলু দে রাঙা বদল দে, ও তোরা উলু দে রাঙা বদল মাথায় দিয়ে চাঁদা চাঁদাতে, মালা বদল হবে রাতে, মালা বদল লাজে রাঙা হলো কোলে বউ, মালা বদল হবে রাতে, মালা বদল হবে এই রাতে। বাপরে বাপ, চুপ করো তো, খুব হয়েছে। তুমি এখন যাও তো শিবেন্দা। হ্যাঁ যাবো তো বটেই, তবে গিয়ে দেখে আসবো যে শশীভূষণ বাবু কত দূরে আসছেন, আর বসন্তকে কানে কানে বলবো, বসন্ত ভাই তুমি দেরি করছো কেন? বকুল তো ফুটবার জন্য ব্যস্ত হয়ে আছে, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। খুব খুব ফাজিল হয়েছো তাই না? বিয়ের পর যাই তোমাদের বাড়ি, তারপর তোমাকে আমি দেখাবো মজা। আচ্ছা বকুলদি, আজকে তুমি আমাকে এত ভালোবাসছো, বিয়ের পর আমাদের বাড়িতে গিয়ে ঠিক এমনি করে ভালোবাসবে তো? এ তুমি কি বলছো ভাই? আমি গাঁয়ের মেয়ে, গ্রামে গঞ্জে জোনাক পোকার মতো জ্বলে থাকি, তাই আমি যেমন আছি ভবিষ্যতেও আমি ঠিক তেমনই থাকবো। তুমি জানো কখনো বদলে যেও না ভাই। বললে থাক, পরে বলছি, এখন বসো তো, সময় পেরিয়ে যাচ্ছে। আগে ফোঁটাটা দিয়ে নি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, ভাই যেন হয় লোহার ভাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এইবার বলো বকুলদি, তুমি আমাকে বদলে যাওয়ার কথাটা বললে কেন? বদলে যাওয়াই তো জীবনের নিয়ম ভাই। আজ আজ তুমি বাবার কথা শুনছো, দাদার কথা শুনছো, আর তোমার কথা বুঝি শুনবো না? না না বকুলদি না, পৃথিবীর কোনো রূপ রস গন্ধ আমাদের এই ভাই বোনের মধুর সম্পর্ক কোনোদিন ভুলিয়ে দিতে পারবে না। না ভয় কি বকুলদি, ভয় কি? আর বিস্ময় বা কিসের? আমার মা আমার কাছে ভগবানের চেয়ে বড়, সেই মায়ের নামে প্রতিজ্ঞা করে তোমাকে ছুঁয়ে আমি দিব্যি করছি বকুলদি। পরের মেয়ে আমাদের বাড়িতে এসে আমাদের এই ভাই বোনের মধুর সম্পর্ক কোনোদিন ভুলে দিতে পারবে না। আর যতদিন আমি বেঁচে থাকবো, তুমি আমার বৌদি হলেও আমি তোমার কাছে ভাইফোঁটা নেব, ভাইফোঁটা নেব, ভাইফোঁটা নেব। দেব
দেব জয়ন্ত দেব, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তোমাকে ভাইফোঁটা দেব দেব দেব। এই স্নেহের কথা, ভালোবাসার কথা আমি কোনো দিন ভুলবো না। কাকে ভুলবে না বকুল? কে? কি বলো তো? বসন্ত। এলো বসন্ত, চুপি চুপি সারে আমার হৃদয়ের দ্বারে, ও আমার হৃদয়ের দ্বারে এলো বসন্ত, চুপি চুপি সারে আমার হৃদয়ের দ্বারে, ও আমার হৃদয়ের দ্বারে এলো বসন্ত। কোকিলের কুহু ডাকে ফাগুনে চুপচাপ চুপচাপ বকুল ঝরে, কোকিলের কুহু তারে ফাগুনের আবাহনে, চুপচাপ চুপচাপ বকুল ঝরে আমার হৃদয়ের দ্বারে, আমার হৃদয়ের দ্বারে এলো বসন্ত, চুপি চুপি সারে আমার হৃদয়ের দ্বারে, ও আমার হৃদয়ের দ্বারে, আমার হৃদয়ের দ্বারে। তারপর তারপর এখন নয় মশাই, বাসর ঘরে। আসল তো আমরা বিয়ের আগেই জেগেছি বকুল। বসন্ত 2 মাস আগে পুরীতে বেড়াতে গিয়ে হোটেলের নির্ভীর কক্ষে আমাদের ফুলসজ্জা তো হয়ে গেছে বকুল। সে তো চুরি করে। চুরি করে? হ্যাঁ, নয়, তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে জোর করে পুরীতে নিয়ে গিয়েছিলে। সেখানে নিয়ে গিয়ে তুমি আমার সব চুরি করে নিয়েছো, চোর কোথাকার। এবার আর লুকিয়ে নয়, চুরি করেও নয়, পুরীর হোটেলও নয়, আমাদের বাড়ির নির্ভীর কক্ষে তোমার আমার মিষ্টি মধুর হবে ফুলসজ্জা। এই যাও। কেন বকুল, লজ্জা কি? আজ কদিন পরেই তো আমাদের বিয়ে, তারপর বাসর ঘর, ফুলসজ্জা, আর তুমি বকুল হয়ে ফুটে উঠবে। দাদা দাদা সরি সরি ফর দ্য ইন্টারাপশন। দৃশ্য দর্শনে বিঘ্ন ঘটায় আমি খুব দুঃখিত। দেখি মারবো একটা। বাবার গুপ্তচর হয়ে আমি তোকে একটু সাবধান করে দিয়ে গেলাম, তুই কিন্তু রেডি হয়ে নে, এখনই কলকাতায় যেতে হবে। তা তো যেতেই হবে, কিন্তু না বাবা বসন্ত, শুভ কাজে কোনো কিন্তু করতে নেই।
আজকে ঘোষাল মশাই আশীর্বাদটাও তো শুভ কাজ। নিশ্চয়ই নিশ্চয়ই মেয়ে মশাই, আশীর্বাদ তো শুভ, কিন্তু তার চেয়ে চাকরি পাওয়াটা যে আরো বেশি শুভ। বাবা, ভগবান যা করে সব মঙ্গলের জন্য করে, এই কথাটা মাথায় রেখে তোমরা দুই ভাই দুগ্গা দুগ্গা করে যাত্রা করো। মেসোমশাই, মেসোমশাই নয় মা, মেসোমশাই নয়, বাবা বলো বাবা। তুমি বড় পয়মন্ত মেয়ে, এই তোমার শাশুড়ি আসার সময় বলে দিয়েছে বকুলের বই বসন্ত চাকরি, তুমি আজই যাও গিয়ে মাকে আশীর্বাদ করে এসো। তাই আমি এই বসন্তকে সঙ্গে করে নিয়ে চলে এলাম মা। ঘোষাল মশাই আপনি মহান লোক, তাই তাই আপনি আমার এই ভাগ্নির সঙ্গে বসন্তর বিয়ের আশীর্বাদটা করতে এসেছেন। না না, আমি আসিনি, আমি কিছুই করব না, সবই ভগবান আমাকে দিয়েই করাবে। আর এই ভগবান যা করে সবই তো মঙ্গলের জন্যই করে। কি হলো, তোমরা দুই ভাই এখনো দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি যাও, ট্রেনের টাইম হয়ে গেল যে। আমরা হ্যাঁ, তোমরা তোমাদের মাকে গিয়ে বলবে শুভক্ষণে শুভলগ্নে আশীর্বাদ সেরে বাবা কাল সকালেই বাড়ি ফিরবে। আর আমি না ফেরা পর্যন্ত আমার কর্মচারীরা কাপড়ের দোকান না খোলে। কি হলো, এই তাড়াতাড়ি যাও, ট্রেনের টাইম হয়ে গেল। দাদা দাদা, তুই আয়, আমি একটু আগে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে বাবা, আমি তাহলে আসছি। বকুল, বাবা কিন্তু রাতে থাকবেন, দেখো বাবার যেন কোনো অসুবিধা না হয়। প্রভাত মামা, বলো বাবা। তুমি কিন্তু সবসময় বাবার সঙ্গে সঙ্গে থাকবেন। হ্যাঁ বকুল, আমি তাহলে আসছি। বাই। বেআই মশাই, একটা দেশলাই। দেশলাই? হ্যাঁ, একটা দেশলাই নিয়ে আসুন। এই ওটা আমি না পকেটে রাখি। আজকে সিগারেট আছে তো দেশলাই থাকে না, আবার অন্যদিন দেশলাই থাকে তো সিগারেট থাকে না। আর এই দুটোকে আমি একসঙ্গে রাখি না, কেন বলুন তো? আরে মাথা চুল করছেন কেন? উত্তরটা তো সহজ। বলে ঘি আর আগুন পাশাপাশি থাকলে কি হয়? কি বলে যায়? বলি কি হয়? কি বলে যায়? অমনি সিগারেট আর দেশলাই একসঙ্গে থাকলে সিগারেটটা বেশি ফুটে। আপনি আপনি ঠিক বলেছেন বাবা, আমি যাচ্ছি, আপনার জন্য এক্ষুনি একটা দেশলাই আমি এনে দিচ্ছি। না মা বকুল, তুমি যেও না, এই তোমার সঙ্গে বিয়ের ব্যাপারে আমার কিছু কথা আছে। তাছাড়া তোমার পছন্দ মতো বিয়ের বেনারসি গহনা তোমাকেই তো কিনতে হবে। তাছাড়া তোমার এই আশীর্বাদের জিনিসপাতি তোমাকেই তো জোগাড় করতে হবে মা। তুই এক কাজ কর মা বকুল, তুই যে জয়ন্তকে এ দেবার জন্য আশীর্বাদ করার জন্য যে করেছি, ওই সব জোগাড়টাছি করে ফেল, জোগাড়টাছি করে আর রেডি কর। আমি বরং দেশলাইটা নিয়ে এখনই আসছি। হ্যাঁ, ধান, দুর্বা, চন্দন সব রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ মেসোমশাই, সব আছে। একটু আগে জয়ন্তকে ফোঁটা দিলাম তো, তাই সব আছে। বেশ করেছো মা, বেশ করেছো, খুব ভালো করেছো। তা আমার জয়ন্তকে না তুমি ভাই ফোঁটা দিয়েছো, আমার বড় ছেলে বসন্তকে তুমি কিসের ফোঁটা দিয়েছো? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি 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 বসন্তর সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলে না? হ্যাঁ গিয়েছিলে, সমুদ্রে স্নান করেছিলে, ঢেউ খেয়েছিলে, হোটেলের এক ঘরে এক বিছানায় রাত কাটিয়েছিলে। আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে গেছিল, তাই না? তুমি কচি খুকি, তোমার যাওয়ার ইচ্ছাই ছিল না। না, তুমি স্বেচ্ছায় গিয়েছিলে। তোমার জীবনে যৌবনে শরীরের প্রতিটি লোমকূপে জমে উঠেছিল একরাশ কামনার বারু, আর সেই সময় দরকার ভগবান যা করে সবই তো মঙ্গলের জন্য করে। এই দিন বেআই মশাই, দিন।
মশাই, আপনি আধখানা সিগারেট খান? হ্যাঁ, শুধু সিগারেট নয়, আমি সব জিনিসের আধখানা খাই, আরে বাকি আধখানা ভবিষ্যতের জন্য রেখে দিই। যেমন প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, এমনকি সংসারটা পর্যন্ত আমি আধখানা হিসাবে ব্যবহার করি। তাহলে বিয়ার মশাই, আশীর্বাদের কাজটা? আশীর্বাদ? হ্যাঁ। কিসের আশীর্বাদ? আমার ভাগ্নির সাথে আপনার বড় ছেলে বকুলের বিয়ের আশীর্বাদ। হবে না, হবে না? আশীর্বাদ হবে না? কেন হবে? তোমরা কি মনে করেছিল বার হয়ে আকাশে চাঁদ ধরো? একটা কানা করি খরচ না করে শুধু যৌবনের লোভ দেখিয়ে আমার ছেলের বউ হয়ে আমার স্বপ্ন ধূলিসাৎ করে দেবে? বিখ্যাত ব্যবসাদার শশীভূষণ ঘোষালের ব্যাংকে চাকরি করা ছেলের বাজার দর জানা আছে? আমার এক বন্ধুর ছেলে তার বোনের সঙ্গে বসন্তর বিয়ে দেওয়ার জন্য নগদ 1.5 লক্ষ টাকা 20 ভরি সোনা নিয়ে বসে আছে। বসন্তে যে বকুলকে ভালোবাসে বিয়াই মশাই। না, চরিত্র নামে এটা ভালোবাসিনি, তার ভালোবাসা নিয়ে খেলা করেছে। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি চরিত্রহীন নই বাবা, আমি চরিত্রহীন নই। আমি আর বসন্ত দুজনের সবটুকু দিয়ে আমরা দুজনকে ভালোবেসেছিলাম। হ্যাঁ বিয়াই মশাই, আমি করজোরে অনুরোধ করছি, ওর কথা বিশ্বাস করেন। আপনি ওদেরকে মেনে নিন, ওদের আশীর্বাদ করুন বিয়াই মশাই। অসম্ভব! যে মেয়ে বিয়ের আগে পুরুষের শয্যা সঙ্গিনী হয়, যে মেয়ে যৌবনের লোক দেখিয়ে আমার ছেলেকে ঠকাতে চায়, তাকে আশীর্বাদ তো নয়, তাকে আমি অভিশাপ দিলাম। ভবিষ্যতে বসন্তের সঙ্গে তোমার সব সম্পর্ক আমি ছেদ করে দিলাম। না, সমস্যা আমার আর বসন্তের সঙ্গে কোনো সম্পর্কের দাবি নিয়ে আসবে না, ফলটা কিন্তু ভালো হবে না, কথাটা আমি জানিয়ে দিয়ে গেলাম। আমার ভাগ্নির এত বড় সর্বনাশ করে আপনি যাবেন না বিয়াই মশাই। বসন্ত, বসন্ত, তুমি যে আমাকে কথা দিয়েছিলে খুব শিগগিরই আমাদের বিয়ে হবে, আমরা ভালোবাসা দিয়ে আমাদের একটা সুন্দর সংসার করব। কিন্তু সেই স্বপ্ন এমন করে ভেঙে গেল কেন? কেন? বলে দাও বসন্ত, তুমি বলে অনেক দূরে বামন হয়ে কেমন করে কাছে টানা স্বপ্ন দেখিস, দেখিস কেমন করে, দেখিস কেমন করে। এমন দূরে বামন হয়ে কেমন করে কাছে টানা স্বপ্ন দেখিস, দেখিস কেমন করে, দেখিস কেমন করে। ভোলা নীলিমা
মেঘের খেলা ইন্দ্রধনু করে খেলা নীলিমার মেঘের খেলা ইন্দ্রধনু করে খেলা কেন রে তুই অবহেলা রামধনু রং মুখে মাখি কেন রে তুই অবহেলা রামধনু রং মুখে মাখি দেখিস কেমন করে দেখিস কেমন করে বলব মন রে আমার ঝরে আজ শ্রাবণ ধারা ঝরো ঝরে বরষায় বসন্ত আসবে না রে কাঁদিস না রে বকুল তুই কাঁদিস না ঝরে আজ শ্রাবণ ধারা ঝরে বরষায় বসন্ত আসবে না রে কেন রে তুই অবহেলায় মিথ্যে প্রেমের ছবি আঁকিস দেখিস কেমন করে দেখিস কেমন করে চরণের আস্পর্ধা কম নয় বেশি আমার আস্পর্ধাটা একটু বেশি কালি কারণ আমি হলাম গে গিন্নিমায়ের পিয়ারের কাজের লোক তোর মতন ওই কর্তা বাবুর দোকানে চাকর নেই বুঝলি কি বললি আমি চাকর চিনি না রাস্তা রাস্তাতে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছি তোকে দেখে মায়া হলো তাই তাই গিন্নিমাকে ধরে কর্তা বাবুকে বুঝিয়ে বসন্ত দাদাবাবুর হাতে পায়ে ধরে 6 মাস আগে তোর ওই দোকানের চাকরিটা করে দিয়েছিলাম না কালি আমি এর মধ্যেই সব ভুলে গেলি এই জন্য শাস্ত্রে বলে কি বলে রে চরণ দুনিয়ার সব জাতকে বিশ্বাস করবে কিন্তু মানুষ জাতকে বিশ্বাস করবে না ভুলেও মানুষের উপকার করবে না ওরা বড় বেঈমান উপকারের কোনো দামই দেয় না সেই শাস্ত্র কোন শালা লিখেছে রে চরণ তাকে একবার দেখিয়ে দিতে পারিস তার নামটা আমাকে বলে দিতে পারিস দেখিয়ে দিলে কি করবি মাস্টানির মতো কাঠারি দিয়ে তার দেহটা মাথা থেকে শূন্য করে দেবো তার মায়ের কোলটা শূন্য করে দেবো তাহলে তোর বোনটা তো বিধবা হয়ে যাবে রে শালা তার মানে আবার কি তোর বোনকে আমি ভালোবাসি তোর বোনও আমাকে ওই ভালোবাসে মনে 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 আমাদের মানে বিয়ে হয়ে গেছে মনে বিয়ে হয়ে গেছে হবে কখন এই যখন বসন্ত দাদাবুর সঙ্গে বকুলদির মনে মনে বিয়ে হয়ে গেল তখন
তখন আমরা দুজনে মনে মনে ওই বিয়ে করে ফেললাম। করাচ্ছি দিয়ে যত সব ধাপ্পাবাজি ব্যাপার। আমি বাড়ি যাই, তারপর দেখাচ্ছি মজা। কালী, তাই তো বলি, শালা চরণ ছুক ছুক করে কেন আমাদের বাড়িতে যায়? এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। খুব ভালো হলো বল কালী। এই যেমন ধর, এই বসন্ত দাদাবাবুর সঙ্গে বকুলদির বিয়ে হবে বলে কর্তাবাবু আশীর্বাদ করতে গেছে, তেমনি ঠিক আমিও আশীর্বাদ করতে যাব। তুই আশীর্বাদ করতে যাবি? তা আমি ছাড়া কে করবে বল? আমার তো আর হাড় কিপটে বাবা নেই যে আশীর্বাদ করতে যাবে। এখন আমি বল, আমি আমার বাবা, আমি আমার মা, আর তোর বোন শৈল হবে আমার বউ, আর তুই হবি আমার শালা। তুই মামদাবাজি পেয়েছিস? বল, আর শালা বলবি? বল, শালা বলবি? ওরে কালী, ছেড়ে দে, ছেড়ে দে। বিয়ের আগে তোকে শালা বলবো না, তুই আমাকে ছেড়ে দে। কিন্তু তুই বল কালী, পাত্র হিসাবে আমাকে তোর পছন্দ হয়েছে তো? আগে ভালো করে দেখবো, তারপর বলবো। তার মানে তুই পাত্র সেজে বসবি, আমি তোকে দেখতে যাব। দেখতে গিয়ে ভালো মন্দ খেয়ে বলবি না তো? আচ্ছা, এখন আমি যাই, পছন্দ হয়েছে কিনা চিঠি দিয়ে জানাবো। সেসব পরের কথা। যদি সত্যি আমার বোনকে বিয়ে করতে চাস, তাহলে তোকে আমার কথা শুনতে হবে। দস্তুর মতো আমার বোন শৈল সুতো কলে চাকরি করা মেয়ে, আর চাকরি করা মেয়েদের কত বাজার দর জানিস তো? তাই ভালো মন্দ দেখে আমার বোনকে বিয়ে দেব। বেশ, যুগ যখন পাল্টে গেছে, পাত্র থেকে পাত্রীর দাম বেশি, তখন তোর কথা মতনই চলতে হবে। আয়, আয়, তুই আমাকে দেখতে আয়। আপনার নাম কি? আপনার বাবার নাম কি? ঈশ্বর ধর্মদাস লস্কর। আপনি কোথায় চাকরি করেন? আমি শশী ঘোষালের বাড়িতে চাকরি করি। আপনি ঘর দোয়া, কাপড় কাচা, কুড়নো কটা, বাটনা বাটা জানেন তো? আগে আমি তো প্যান্টের ছেলে। তাহলে মেয়েদের মতো মিনমিন করছেন কেন? আগে ভয়ে। ভয় পাবার কিছু নেই, আপনি উঠুন, আমি চললাম। আমাকে আপনার পছন্দ হয়েছে তো? আগে বাড়ি গিয়ে চিঠি দিয়ে জানাবো। বাড়ি গিয়ে চিঠি দিয়ে নয়, আজ এখনই এখানে বলে যেতে হবে শৈলর সঙ্গে আমার বিয়ে হবে কি না। হবে না, হবে না, হবে না, হবে না, হবে। তাহলে তুই আমি শালা ভগ্নিপতি। কালীচরণ, তোদের এত হাসি ঠাট্টার কারণ কি রে আজ? কর্তাবাবু তো বকুল দিদিমণিকে আশীর্বাদ করতে গেছে, আর মাত্র কয়েকদিন পরেই বিয়ে। সেই আনন্দেই তো আমরা হাসছি। হ্যাঁ, তোরা তো হাসছিস, এদিকে চিন্তায় আমার সারা রাত ঘুম হয়নি। আরে বাবা, তোদের কর্তাবাবু তো এখনো ফেরেননি।
গিন্নিমা, আরে বাবা, তোদের ওই কিপ্টে কর্তা বাবুকে তো খুব ভালো করে জানিস। টাকার লোভে সে আগেই থেকে ঠিক করে রেখেছে যে তার বন্ধুর মেয়ে, ওই মানে পিয়ালির সাথে আমার বড় খোকা বসন্তের বিয়ে দেবে। গিন্নিমা, হ্যাঁ, ছি 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 ছি, পিয়ালি দিদিমণি এ বাড়ির বউ হয়ে এলে আপনার সুখের সংসারটা চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ঠিক বল। এ তো নয়, কেন সিনেমার হিরোইন। তুই ঠিক বলেছিস কালী। কালি ঠিক বলতে পারিনি গিন্নিমা, ও তো বাবুর দোকানে চাকরি করে, বাড়ির খবর খুব একটা বেশি জানে না। গেল রবিবার পিয়ালি দিদিমণি এই বাড়িতে এসে কি কাণ্ডই না করে গেল। হ্যাঁ, বল তো বল, কি কাণ্ড করেছে রবিবার এসে? বল কি কাণ্ড করেছে। এই বাড়িতে এসে রবিবার নাচ গান দাপাদাপি মাতামাতি চরণ আর পোশাক আশাকের স্টাইল যদি দেখে, আপনি নিজে মেয়ে মানুষ হয়ে চোখ বন্ধ করে থাকবেন। ছি 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 ছি, এইরকম মেয়ে ছেলে আমি জীবনেও দেখিনি। ছি ছি, তোরা তো চোখ বন্ধ করে থাকবি, কিন্তু আমার স্বামীর কাছে ওই মেয়েই হচ্ছে আদর্শ মেয়ে। ওই মেয়েকে কিনা ও ঘরের লক্ষ্মী করে আনবে। হবে না কেন মা? পিয়ালি যে ভালো চাকরি করে, অনেক টাকা মাইনে পায়। বস আর তুমি তো জানো মা, বাবার কাছে টাকার চেয়ে মানুষের দাম অনেক বেশি। বাবা বসন্ত, আয় বাবা, আয় আমার কাছে আয় বাবা। ওসব কথা রাখ বাবা, ওসব কথা রাখ। বল বাবা, অফিসে জয়েন করে তুই আনন্দ পেয়েছিস তো? আমার আশীর্বাদে মা আমি সব পেয়েছি মা। বাবা দীর্ঘজীবী হও, বাবা দীর্ঘজীবী হও। গোপাল তোমাকে ভালো রাখুন বাবা, গোপাল তোমাকে ভালো রাখুন। কিন্তু মা, একটা কথা ভেবে দেখার আছে। কি কথা বাবা? আমি যে অফিসে চাকরি করি, পিয়ালি সেই অফিসে চাকরি করে। তাতে কি হয়েছে বাবা, তাতে কি হয়েছে? কিন্তু বকুলের সঙ্গে যখন আমার বিয়ে হবে, তখন ও পিয়ালি আবার কোনো ঝামেলা করবে না তো? আরে বা, কি আবার ঝামেলা করবে? তখন তো তোর বিয়ে হয়ে যাবে। দেখ না বাবা, তোর বাবা না বকুলকে আশীর্বাদ করতে গেছে, এখনো ফেরেনি। এখনো ফেরেনি? কি করে ফিরবে বল, কি করে ফিরবে? আমি তো বকুলকে ভালোভাবে জানি। সে তখন তার শ্বশুরমশাইকে কাছে পেয়েছে, তখন ভালো মন্দ রান্না করে সামনে বসিয়ে যত্ন করে খাওয়াবে। আর তোর ওই কিপটে বাবা টাকা খরচে হয়তো আধ পেটা খেয়ে থাকে, সেও তার ছেলের বউয়ের হাতের রান্না পেট ভরে খেয়ে, খুব তৃপ্তি করে খেয়ে দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে বিশ্রাম করে সন্ধেবেলায় ফিরে আসবে। আমার কাছে আয় বাবা, একটু আয়। তুই কিচ্ছু ভাবিস না বাবা, তুই কিচ্ছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। সোনা বাবা আমার, লক্ষ্মী বাবা আমার, কিচ্ছু ভাবিস না, কিচ্ছু না। আজ আমার কি আনন্দ হচ্ছে। মায়ের কথাগুলো শুনে মনে হচ্ছে বকুলের সঙ্গে যেন আমার বিয়ে হয়ে গিয়েছে। সে ঘুমটা দিয়ে বউ হয়ে আমার বাড়িতে এসেছে। আমি অফিস থেকে বাড়ি ফিরিনি বলে সে আমার পড়ছে, ছটফট করছে। এমন সময় আমি অফিস থেকে বাড়ি ফিরে এলাম, আর সে জড়িয়ে ধরে বলল, ফিরতে এত দেরি করলে যে? কে? সে বকুল? আমি বকুল নই, আমি পিয়ালি। তুমি এখানে? তোমার কথা মতো আজ আমি অফিস যাইনি, তাই তো তোমার বাবার সঙ্গে আমি এখানে চলে এসেছি। কিন্তু তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে কেন? কি এমন করেছি? শুধু তো জড়িয়ে ধরেছি, আর তো কিছু করিনি। তোমার কি এতটুকু লজ্জা নেই? লজ্জা ওটাই প্রাগৈতিহাসিক যুগে ছিল। কিন্তু তুমি এরকম করলে কেন আমার সাথে? কিন্তু বকুলের সঙ্গে তো আমার বিয়ের কথা হয়ে গিয়েছে। পাকা ঘুটি কাচিয়ে দিতে কতক্ষণ? বাবা কাল নিজে কি আশীর্বাদ করে এসেছেন। অনিবার্য কারণে সেই আশীর্বাদ অভিশাপে পরিণত হয়েছে। তুমি এই পাগলের প্রলাপ বকছো। বিয়ের পরে তোমার সঙ্গে আমি প্রেমালাপ করব। তুমি কি চাও বলো তো? তুমি কি জানো ভগবান যা করে সবই তো মঙ্গলের জন্যই করে। বাবা পরে কথা বলবো বাবা বসন্ত, আগে এই অ্যাটার্জি ভর্তি টাকাগুলো দেখো। ওগুলো সব 100 টাকার নোট, 1 লক্ষ টাকা আছে, বাকি 50,000
বিয়ের রাত্রেই পাবে। আমি এত টাকা জীবনে কোনোদিন একসঙ্গে চোখে দেখেছো? 20 ভরি সোনার কথা ভাবতে পেরেছো? আপনিও সব ভাবুন। আমি দাঁড়াও, তোমাকে ভাবতে হবে না, শুধু কথাগুলো শোনো। খাট, বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি। আমি সব শুনতে চাই না। কালার টিভি, জাপানি টেপ রেকর্ডার, ভিসিআর। কি জানি, তুমি চুপ করো একদম। পিয়ারির মতো এত সুন্দরী চাকরি করা মেয়ে ছেড়ে তুমি কোন বকুলের গন্ধে ব্যাকুল হয়েছো? মূর্খ, পিয়ালির সঙ্গে তোমার বিয়ে হবে। না না, এই বিয়ে আমি করতে পারবো না। আমার এই বিয়েটা কিছুতেই সম্ভব নয়। আপনি কি করে ভুলে গেলেন বাবা? আপনি বকুলকে আশীর্বাদ করে এসেছেন। না না বসন্ত, না। ওই লোভী লোকটা, ওই লোভী প্রবঞ্চক তোর এই বাবা বকুলকে আশীর্বাদ করেনি। হ্যাঁ, এই লোভী প্রবঞ্চক সত্যপর লোকটা বকুলকে আশীর্বাদ না করে সেই মেয়েটাকে অভিশাপ দিয়ে এসেছে। মুখ সামলে কথা বলবে হইম। তোমরা কি মনে করেছিলে আমাকে ভুলিয়ে ভালে ওই বকুলের মামার বাড়ি পাঠিয়ে সুলগ্নে আশীর্বাদটা সেরে ফেলবে, তাই না? এই শশীভূষণ ঘোষাল অত কাঁচা ছেলে নয়, বুঝলে? বুঝলাম, তবে সেটা অনেক পরে বুঝলাম। আগে যদি বুঝতে পারতাম তাহলে আমি নিজে গিয়ে, তুমি যেভাবে অভিনয় করবে আমি জানতাম না, তাহলে আমি নিজে গিয়ে আমি বকুলকে আশীর্বাদ করে আসতাম। তোমার সেই আশীর্বাদ করা হাতটা মুজড়ে ভেঙে দিয়ে বলতাম, এই ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তাই করো, আমার এই হাত দুটো তুমি ভেঙে মুছড়ে গড়িয়ে দাও, দিনকে রাত করে দাও। আর আমিও ছুটতে থানায় গিয়ে বলে আসবো, দারোগা বাবু, এই প্রবঞ্চক লোভী স্বার্থপর লোকটাকে, বধূ নির্যাতনকারী লোকটাকে আপনি অ্যারেস্ট করুন, অ্যারেস্ট। কাপড়ের ব্যবসার পিছনে আরো একটা ব্যবসা আছে। কি এত সমাজ সাহস হৈমবতী? আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে ওই ভিখারি প্রভাতের ভাগ্নি চরিত্র না বকুলের সঙ্গে তুমি বসন্তর বিয়ে দেবে? তার আগে তোমাকে আমি আমার কাছে আমার মায়ের চেয়ে বড় এই পৃথিবীতে আর কেউ নেই বাবা। তাই আমি আমার মায়ের সম্মান রক্ষার জন্য, আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য এক রাশ টাকাকে আমি বিয়ে করব বাবা। ভগবান যা করে সবই তো মঙ্গলের জন্যই করে। মামা, মামা, তুমি আমাকে কলকাতা কেন নিয়ে এলে মামা? তুই ভুল করছিস বকুল। বসন্তের সঙ্গে তোর দেখা হওয়া দরকার, কথা বলা দরকার। কথা তো সেও আমাকে দিয়েছিল, বলেছিল বাবা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয়, বাবা যদি তোমাকে আশীর্বাদ করতে না যায়, তাহলে তুমি চিন্তা করো না বকুল। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে বিয়ে করবই। বসন্ত সব কথা ভুলে গেছে মামা। ওরে না বকুল না, বসন্ত ভুলে যায়নি। বসন্ত কিছুতেই তোকে ভুলে যেতে পারে না। ভুলেই যদি না যাবে বাবা, তাহলে আজ 1 মাস হয়ে গেল তার বাবা যে আশীর্বাদ করতে এসে আমাকে অপমান করে ফিরে গেছে। একটা পানের জন্য সে তো খোঁজ দিল না মামা। বসন্ত নতুন চাকরিতে জয়েন করেছে, তাই হয়তো ছুটি পাইনি মামা। তাই বলছি চল না, ওদের বাড়িতে গেলে সব জানতে পারবি। এত রাতে কি ওদের বাড়িতে যাওয়া উচিত হবে মামা? কি করব বল মা, কে লেট করে এলো,
আর ট্রাম বাস সব বন্ধ, আর আশেপাশে কোনো ট্যাক্সিও দেখছি না। চল না চল না মা বকুল, আর আধ ঘন্টা হাঁটলে ওদের বাড়িতে পৌঁছে যাব। মামা মামা আমি যে আর হাঁটতে পারছি না মামা, আমার জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি কপাল, সবই আমার কপাল রে মা, সবই আমার কপাল। নইলে বাড়ি থেকে বার হয়ে তোর কাঁপ দিয়ে এমন জ্বর আসবে কেন? আমি বরং এইখানটা একটুখানি বসি। তাই বস মা। তুমি গিয়ে একটা রিক্সা ডেকে নিয়ে এসো। এত রাত্রে কি রিক্সা পাবো রে মা? তবু দেখি চেষ্টা করে। তুই ভালো করে গায়ে ঢাকা দিয়ে বস মা ওখানে। আমি দেখি একটা রিক্সা বা ট্যাক্সি যদি কিছু পাই, আমি দেখি। রোগী আছে শুনলে হয়তো না করবে না। ট্যাক্সি 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 ট্যাক্সি। মামা ট্যাক্সিটার পেছনে ছুটতে ছুটতে চলে গেল। কি জানি গাড়িটা দাঁড়াবে কিনা। আজব শহর এই কলকাতা, চারিদিকে কত আলো, তবু যেন কত অন্ধকার। আপনি ঠিক বলেছেন দিদি, আপনার কাকাও তো মামাও তো সেই কথাই বলছিল। আমার কাকা? হ্যাঁ হ্যাঁ, মানে ওই একটু আগে ছুটে গিয়ে আমাদের ওই গাড়িটাকে দাঁড় করালেন, আমি তার কথাই বলছি। উনি আমার কাকা নন, উনি আমার মামা। হ্যাঁ হ্যাঁ, মামা মামা মামা। আমি বলতে ভুল করেছি। চল তাড়াতাড়ি চল। কোথায় যাব? চল বাবা, ট্যাক্সিতে। আপনার মামা এখান থেকে ছুটে গিয়ে হাঁপিয়ে গেছে, তাই আমাদের গাড়িতে বসে বললেন আমার ভাই যেখানে বসে আছে ওকে একটু দেখে আনতে পারো। আমি ওনার ভাইজি নই। ভাইজি না, ভাগ্নি ভাগ্নি। বেটা ভাগ্নি ভাইজি একাকার করে ফেলেছে। এতদিন ট্যাক্সি কিনারি করলি, সিধে করে কথা বলতে পারলি না। আপনার সালা বকেন না তো, দেখছিস না গাড়িতে ঘুরে ঘুরে সালা আমার ঘুমে চোখ বুঝে আসছে, সব কিছু সালা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, এটাই আমার লাস্ট ট্রিপ। এই দিদিকে পৌঁছে দিয়ে আজকের মতন ছুটি। চলুন চলুন দিদি। আমি ট্যাক্সি ড্রাইভার। কি হলো, তাড়াতাড়ি চলুন। চলুন। দাঁড়ান ভাই, আমার কাঁপ দিয়ে ভীষণ জ্বর এসেছে। জ্বর এসেছে? ও গুরু, বাড়ি গিয়ে আরাম করে বিশ্রাম নেবেন, সব ঠিক হয়ে যাবে। চলুন। বকুল 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 কোথায় গেল? এই তো একটু আগে আমি এখানে বসে রেখে গেছি। কোথায় গেল বকুল? বকুল 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 ঘুরতে চলে গেছে। তার মানেটা খুব সহজ মামু, মানেটা খুব সহজ। তোমার সুন্দরী যুবতী ভাগ্নিটাকে এখান থেকে তুলে নিয়ে আমার প্যারে দোষ বিল্লু সোজা চলে গেল সোনাগাছির থেকে। না, হ্যাঁ, আজকে সেখানে সারা রাত ধরে মদ মাংস হইগুলো চলবে, তারপর শেষ রাতে জোরে পড়বে বকুল ফুল। না জানোয়ার, দাদারা পারবি না, দাদারা বাবা পারবি না। আমি ছুটে গিয়ে পুলিশকে খবর দেবো। এই মুন্নাকে তুই পুলিশের ভয় দেখাচ্ছিস? বিল্লু চলে গেল ফুল নিয়ে ফুলদানিতে ফুলটাকে সাজিয়ে রাখতে। আমি তোকে এখানে খতম করে সোজা চলে যাব সোনাগাছি থেকে, সেখানে নিয়ে হয়েছে রাতের আমার ঘরে আসুন না বাবু। ও বাবু, কোথায় যাচ্ছে? আরে আসুন না। শুরু হয়ে গেছে গণিকালয়ের ঘরে ঘরে জমে উঠেছে রাতের মেহফিল। আর রাত চোরা বাবুরা এসেছে যৌবন গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে খেতে। কতদিন
বনে ভ্রমণ এসেছি বনে, কতদিন পরে ভ্রমণ এসেছি বনে। খেতে খেতে মরছি ফটিকলাল, বাসি ফুলের মধু খেতে কি কোনো মধুকরণ ভালো লাগে? চুনি বাবু, আমি বড় বাজারের সেরা ব্যবসাদার, আমার নাম চুনিলাল। পেছনে বছরে আমার হাজার হাজার টাকা খরচা হয়। এই সুন্দরী মেয়েরা, এই চম্পা, চামেলি, শিউলি, শেফালি, এই তোর মধুকুঞ্জের যে সুন্দরী মেয়েরা, এরা আমাকে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে বাবু? ভোমরা বাবু। ভোমরা বাবু? ডাকবেই তো। আমি যে ভোমরার মতো উড়ে উড়ে একবার এ ফুলে একবার ও ফুলে, ফুলে ফুলে মধু খেয়ে বেড়াই। সে তো আমি জানি বাবু। তুমি জানো না ফটিকলাল, জানলে কি আমাকে এই বাসি ফুলের মধু খেতে আসতে হয়? ভোমরা বাবু? ভোমরার মতো উড়ে এসে তোর বাগানে বসলাম, অথচ বাগানে ছিল একটা টাটকা সতেজ ফুল, যার কিনা একটা পাপড়িতে টোকা মারলে তার সমস্ত যৌবনে পাপড়ি মেলে দিয়ে বলবে, ভোমরা বাবু খাও যত খুশি মধু। কিন্তু কই, সব শুকনো বাসি। আসবে ভোমরা বাবু, আপনি 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 বসে বসে একটু মাল খান, আমি আপনাকে পুরি মাল এনে দিচ্ছি। আরে না, তুই আমাকে এখানে বসিয়ে রেখে ভোক্কাটা হয়ে যাবে। এক প্যাকেটে যেমন তেমন, দু প্যাকেটে রুগী, আর 3 প্যাকেটে রাজা উজি, 4 প্যাকেটে সুখী, সবাই সুখী। তবে কি জানো ভাইয়া, এসব ব্র্যান্ডি হুইস্কির মতো তরল মালে আমার নেশা হয়। আমার চাই সরল মাল, কচি ডাবের মতো। সেই কচি ডাব যদি কোনোদিন তোমার ডেরার পাশ স্লিপ করে ঢুকে পড়ে, আমাকে একবার খবর দিও। হ্যাঁ, আমি উড়ে এসে এই কচি ডাবের মুখটা না আমার এই কচি দাঁতগুলো দিয়ে কামড়ে কেটে ফেলে দিয়ে চুমকে চুমকে খাবো কচি ডাবের জল। যাবেন না, যাবেন না, যাবেন না চুনু বাবু। কচি ডাবের জল। আরে বাবা যাবেন না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। যা চলে গেল। কত কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে বাবুকে রাস্তা থেকে ধরে এলাম। যাই হোক, দেখি যদি আর কোনো বাবুকে ধরে আনতে পারি কিনা। কোথায় যাচ্ছিস বেসালা ফটকে? রাস্তায় ফটু বাবু, দেখি যদি কোনো বাবুকে ধরে আনতে পারি কিনা। চুনি বাবু কোথায় গেল? চলে গেল। কেন চলে গেল? তুই কি জানিস না চুনি বাবুর মতো শাসালা খদ্দের পাওয়া ভাগ্যের কথা? জানি বাবু, জানি বলেই তো বুঝিয়ে সুঝিয়ে অনেক আটকাবার চেষ্টা করলাম, কিন্তু থাকলো না, চলে গেল। কেন থাকবে? কেন থাকবে? ঘরে সুন্দরী বউ ছেড়ে যারা এখানে আসে তারা কি চায় তুই কি জানিস না? বাবু, চুনি বাবু পিয়াজি দোকানের খদ্দের নয়, গড়া পাকের সন্দেশ, বুঝলি? গড়া পাকের সন্দেশের খদ্দের। আর শোন, এই মুন্ডা বিল্লু কোথায় রে? ওরা গড়া পাকে সন্দেশ আনতে গেছে বাবু। এখনো ফেরেনি? না। ফিরে আসুক, অন্য দিনের মতো আজ যদি খালি হাতে ফিরে আসে, এই মুন্না বিল্লুকে আমি এমন চমকাবো যাতে শালা ওদের আত্মারাম শালা খাঁচা ছাড়া হয়ে যায়। একই পাখি, নতুন পাখিটাকে আজ অনেক কায়দা করে ধরে নিয়েছি ওস্তাদ। পছন্দ পছন্দ। নতুন পাখির ডানা দুটো সবে গজিয়েছে, সবে পালক খসেছে,
তা বুলি টুলি বলবে তো? আই বাপ, বলবে বলে কপ চাচ্ছে, শুধু ছোটা ছোলা ছাতু খাওয়ালে বলবে। সত্যি বাবু, সত্যি বাবু। চুপ করো, তোমরা হাসছো কেন? দেখছো না মেয়েটা ভয় পেয়ে গেছে? আরে ভয় ভাঙানোর জন্য তুই তো আছিস ফটিকলাল। আমি? হ্যাঁ গুরু, তুমি নতুন পাখিটার একটু একটু করে ভয়টা ভাঙিয়ে দাও, আর সেই সুযোগে আমরা আমাদের পাওনা ঘন্টা নিয়ে পোকাটা হয়ে যাই। এই লে রুপিয়া, মগর যাবার সময় চুনি বাবুকে বলবি আপনি ফটিক বাবুর ফ্ল্যাটে চলে যান, ওখানে ওরা রাজভোগের প্লেট সাজিয়ে বসে আছে। যেন চেটে পুচে খেলে না ওস্তাদ, আমাদের জন্য খানিকটা পেছাতে বলে রাখবে। এবার দেখবো চুনি বাবু তুমি কত বড় ভোমরা, তুমি কত মধু খেতে পারো। এই মালটা নেড়ে চেড়ে দেখতো সন্দেশটা কড়া পাক না কাঁচা পাক। নাম কি? আমার নাম বকুল। তুমি গাইতে পারো? হ্যাঁ, ওই আমাদের পাশের বাড়িতে স্বপ্না গান গাইতো, আমি শুনে শুনে শিখেছি। গাও তো শুনি। নাচো তো নন্দ দুলা দুলা, নাচো তো নন্দ দুলা, নাচো তো নন্দ দুলা দুলা, নাচো তো নন্দ দুলা। যশোদা জীবন বৃন্দাবন ধন, যশোদা জীবন বৃন্দাবন ধন, দেবকী নন্দন গিরিধারী লাল, দেবকী নন্দন গিরিধারী লাল, নাচো তো নন্দ দুলাল দুলাল, নাচো তো নন্দ দুলাল দুলাল, নাচো তো নন্দ দুলাল। এখানে থাকতে হলে ওই গান ভুলে তোকে অন্য গান গাইতে হবে, আর আজ থেকে তোর নতুন নাম হবে টিকলি। না 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 না, আমার নাম টিকলি নয়, টিকলি নয়, আমার নাম বকুল। আমি এই প্রথম আমার মামার সঙ্গে কলকাতায় এসেছিলাম বসন্তর বাড়ি যাব বলে, কিন্তু রাস্তায় আমার কাঁপতে কাঁপতে জ্বর এলো, আর মামা ট্যাক্সি ডাকতে গেল, আর সেই সুযোগে মুন্নার বিল্লু তোকে ট্যাক্সিতে তুলে সোজা এখানে নিয়ে এলো। মানে বলছি যে আমার মামা কোথায়, আর এই বসন্তের বাড়ি এখান থেকে কত দূর? বসন্তের ফুল হাসবেন না, হাসবেন না, আপনি হাসবেন না। বলুন বলুন, এখান থেকে বসন্তর বাড়ি কোথায়? আমি বসন্তর বাড়ি যাব। বসন্ত, বসন্ত, একটা বসন্ত কেন, অনেক বসন্তের সঙ্গে তোমার দেখা হবে। তার মানে এটা মধুকুঞ্জ, এখানে অনেক মধুকরী তোমার মধু পান করতে আসবে। খবরদার, খবরদার, তুমি আমাকে একদম এইসব নোংরা কথা বলবে না। এইবার আমি বুঝতে পেরেছি কেন তোমরা আমাকে এখানে ধরে নিয়ে এসেছো, আমার সম্মান নষ্ট করার জন্য, আমাকে খারাপ করার জন্য। কিন্তু না, আমি তোমাদের এই মতলব কিছুতেই চরিতার্থ হতে দেবো না। আমি এখান থেকে পালাবো। কোথায় পালাবে গায়ের গাধা ফুল? আমি তোমাকে বুকে চেপে ধরে আমি গন্ধ শুকে দেখবো। না না,
শহরের এই পাখি ধরার ফাঁদে যে পাখি একবার ধরা পড়ে সে আর সহজে ফাঁদ থেকে পালাতে পারে না। পালাতে পারবো না মামা। তোর মামাকে ওরা খুন করেছে। না 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 না, হয় না, হয় না, কিছুতেই হয় না মামা। আমি যাব, আমি যাব, আমি পুলিশের কাছে যাব, আমি পুলিশের কাছে গিয়ে তোমাদের সব কথা ফাঁস করে দেবো। পুলিশের নাম মুখে আনবি না, পুলিশের বাবা এলেও তোকে বাঁচাতে পারবে না। চল আমার ঘরে চল, প্রথমে আমি তোকে টিগলি করে তুলবো। না 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 না, আমি আপনার পায়ে পড়ছি, আমি আপনার হাত ধরে ধরছি, আমি আমি আপনার ছোট বোনের মতো। বোন? বোন জঙ্গল ক্ষুধার্ত সিংহের মুখে নিধর হরিণের নরম তুলতুলে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। তোমার কোনো ভয় নেই বকুল? আমি এসেছি। কই কই কোথায় বকুল? কলকাতা মহানগরী বিখ্যাত কন্ট্রাক্টর মিস্টার অজিত চক্রবর্তীর বাড়িতে শুয়ে শুয়ে আমি বকুলকে কোথায় পাবো? অথচ অথচ আমার মনে হচ্ছে বকুল কোনো বিপদে পড়েছে, সে আমার নাম ধরে ডাকছে। আমি যাব, আমি যাব, যেমন করেই হোক বকুলকে আমি খুঁজে বার করবো। চুপ করো, চুপ করো বলছি। পিয়ালি তুমি? কেন? বকুল হলে ভালো হতো, তাই না? না, তুমি বিশ্বাস করো পিয়ালি, আমি স্বপ্নে দেখলাম বকুল যেন কোনো বিপদে পড়েছে, সে আমার নাম ধরে ডাকছে। আমার সঙ্গে বিয়ের পরেও বকুলের কথা ভাবতে তোমার লজ্জা করে না? লজ্জা করতো, আত্মসম্মানে লাগতো, কিন্তু তোমার মতো একটা নির্লজ্জ মেয়েকে বিয়ে করার পর আমার মান সম্মান সব হারিয়ে গিয়েছে। তাহলে গায়ের মেশাই বকুলের কাছে যাও, সে আবার সব কুড়িয়ে এনে দেবে। কুড়িয়ে নয়, সে আমার জীবন ভরিয়ে দিত। তোমার মতো নির্লজ্জ এ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। কি বললে? যে কথা বলেছি সে কথা বোঝার মতো তুমি খুকি তুমি নাও। তাই তাই বারবার বলছি, তুমি আমাকে বিরক্ত না করে তুমি তোমার নিজের কাজে যাও। যাচ্ছি, কিন্তু কিন্তু একটা বার তুমি আমার থেকে ভালো করে তাকিয়ে দেখো তো। কেন মানতে চাও না যে আমি তোমার বিয়ে করা স্ত্রী? তোমার বাবা বলেন আমি নাকি এই ঘরের লক্ষ্মী। তোমার মতো মেয়েরা যে বাড়ির লক্ষ্মী হয় সে বাড়িতে কোনোদিন কাকপক্ষে বসে না পিয়ালি। সকালবেলা কি হেয়ালি করতে এলে বৌদি? কাল গেছে তোমাদের জীবনের দেওয়ালি রাত, কার প্রদীপ কতখানি জ্বললো সেই খবরটা নিতে এলাম। সেলাম বৌদি, সেলাম। আপনার ওই খেয়ালি ননদের কুহেলি চরিত্রটা আমি বুঝতে পারিনি, শুধু শুধু সেই কথাটাই আপনাকে জানিয়ে। কি হলো পিয়ালি, খাবে নাকি এক কাপ বেডটি? ওটা বেডটি নয়, ওটা ব্যাগটি। তোমাদের মিলনের বেডটি কি নিভাজ হয়ে পড়ে আছে। কেন, তোমার কি ওই বিছানায় শুতে মন করছে? শুতে নয় ঠাকুরজি, জানতে ইচ্ছা করছে। 1.5 মাস হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে, তোমার লজ্জা করে না? না। মনে মনে ধিক্কার আসে না? কিসের ধিক্কার? মানসিক বিকারগ্রস্ত তুমি। তাই বড়লোক দাদার বড়লোক বোন এই অহংকারে তুমি টাকা পয়সা গয়না গাঁটি দিয়ে পুরুষ পুতুল কিনেছো, ভালোবাসা দিয়ে স্বামী চিনতে পারোনি। আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি বৌদি। আমিও যে ওই পুরুষ পুতুলটার মাঝে একটা প্রাণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। আমি তাকে বলেছিলাম, ওগো আমি যে তোমার স্ত্রী, আমার দিকে তাকিয়ে বকুলের কথা ভুলে যাও, কিন্তু পারিনি বৌদি, পারিনি। বসন্তের হৃদয় থেকে
বকুলকে আমি সরিয়ে ফেলতে পারিনি। কি করে পারবে? গাছের গোড়া কেটে আগায় জল দিলে কি আর গাছ বাঁচে? হ্যাঁ বাঁচে, বাঁচে, অবশ্যই বাঁচে। যেমন কলম করে গাছকে টুকরো টুকরো করে বাঁচিয়ে তুলতে হয়, ঠিক তেমনি ভাবেই আমি বসন্তকে বাঁচিয়ে তুলবো। কিন্তু তুমি কি জানো, কলমের ফল ফুল দুটোই খুব ভালো, কিন্তু তার স্বাদে বর্ণে গন্ধে আসল স্বাদ থাকে না, থাকে বিস্বাদ। বন্ধু গৌতম বাবুকে নিয়ে তুমি যতই তোমার বোন ওই পিয়ালির সাথে জল্পনা কল্পনা করো না কেন, যে ভুল তুমি করে ফেলেছো সে ভুল কোনোদিন তুমি প্রায়শ্চিত্ত করতে পারবে না। কেন পারবে না বৌদি? আমরা সবাই মিলে বসন্ত বাবুকে বোঝাবো। আপনি ব্যাংকের ম্যানেজার, ম্যানেজারের খাস কামরায় বসে আপনি লাখ লাখ টাকা গুনতে গুনতে সুন্দরভাবে হিসাব মেলান, কিন্তু বন্ধুর বোন আর ভগ্নিপতিকে নিয়ে আপনি কি ঠিক তেমনি ভাবে হিসাব মেলাতে পারবেন গৌতম ঠাকুরপো? মিলবে না ভাই, মিলবে না। বসন্ত বাবুর ভালোবাসা ক্যাশ তছরূপ হয়ে গেছে, তাই যতই আপনি মেলানোর চেষ্টা করুন না কেন সে ক্যাশ কিন্তু কোনোদিন মিলবে না। আলপনা, তুমি কি বলতে চাও? তুমি নিশ্চয়ই জানো আমি কন্ট্রাক্টর বাবু, আপনি কন্ট্রাক্ট নিয়ে রাস্তা মেরামত করতে পারেন, কলকারখানা, নতুন বাড়ি, ব্রিজ তৈরি করতে পারেন, কিন্তু কন্ট্রাক্ট নিয়ে মানুষের মনে ভালোবাসার সেতু বন্ধন করতে পারেন না। হ্যাঁ, ভালোবাসা হলো নদীর জোয়ারের মতো, তাই সে আপন খেয়ালে আসে আর আপন খেয়ালেই ভাটার টানে কোথায় হারিয়ে যায়। দেখলে দেখলে দাদা, দেখলে আমার প্রতি বৌদির কোনো সিম্প্যাথি নেই। তোর বৌদিকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতে হবে। ওই ভদ্র মহিলা সারাটা জীবন আমার অ্যান্টি পজিশনে কাজ করে চলেছে। তোর প্যাটার্ন চেঞ্জ করার আগে তোর বৌদির প্যাটার্নটা আমি চেঞ্জ করে দেবো। কিন্তু তাতে আমার কি লাভ হবে দাদা? তোর লাভ? আরে হবে হবে, সব ঠিক হয়ে যাবে। অফকোর্স লাভ হবে। আমি তো কাল থেকে তোর বাড়িতে এসে শুধু লসের কথা শুনতে শুনতে বোর হয়ে গেলাম, তাই বলছিলাম লাভের কথাটা একবার ভাব। তোর কথা পরে হবে, আমার কেসটা কি হলো বল। 10 দিনের জন্য তোকে ব্যাংক থেকে যেমন করে হোক 3 লাখ টাকা আমাকে ম্যানেজ করে দিতে, কিন্তু নো ব্রাদার, কোনো কিন্তু নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট যে টেন্ডার আমাকে কল করেছে, যেমন করে হোক এই টেন্ডারটা আমাকে পেতেই হবে। দাদা, তোমরা কি ব্যবসা ছাড়া আর কিছুই বোঝো না? তোরা একটা কাজ কর, তোরা আজকে দুপুরের সময় একটা ইংরেজি সিনেমা দেখে আয়। কে কে? কেন, তুই আর গৌতম? আমি যাব না দাদা, আর তার কারণ আমি তোমার মতলব বেশ ভালোভাবেই বুঝে নিয়েছি। কি বলছিস পিয়ালি? আমার আবার কিসের মতলব? শশী ঘোষালের অনেক টাকা দেখে তুমি লাখ টাকা খরচা করে আমাকে বসন্তের সঙ্গে বিয়ে দিয়েছো। ভালোর জন্য আমাকে মোমবাতি করে তুমি গুপ্ত ধনাগারের সিঁড়িগুলো দেখে নিয়েছো, তাই এবারে তোমার ব্যাড লাক দাদা। আর তোমার ফাঁদে আমি দ্বিতীয়বার পা দেব না। একেই আমি বসন্ত রোগে জ্বলে পুড়ে মরছি, তার উপরে তোমার বন্ধু ওই গৌতম বুদ্ধের কাছ থেকে লাভের মঞ্চ নিয়ে তোমার লাভের খাতা লোভের আম্রপালি হতে আমি পারবো না, কিছুতেই না। দেখলি তো গৌতম, পিয়ালি আমাদের দুজনকে ভুল বুঝে চলে গেল, কিন্তু ও জানে না আমরা ওর কত ভালো চাই। চাই মানে? আমি তো রীতিমতো পিয়ালির মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। গৌতম, তুই বিশ্বাস কর অজিত, আমি মনে প্রাণে চাই পিয়ালি স্বামী সংসার নিয়ে সুখী হোক। গৌতম, কারণ বন্ধুর বোন যে নিজের বোন নয় সে কথা আমি কল্পনাই করতে পারি না। গৌতম, গৌতম শোন, বন্ধুর বোনকে নিজের বোন ছাড়া অন্য কিছু কল্পনাই করতে পারে না, কিন্তু জানি ওর পিয়ালির ওপর একটা দুর্বলতা আছে। আমি সেই দুর্বলতার সুযোগ নিয়ে ওর কাছ থেকে আমি 5 লাখ টাকা ধার চেয়েছিলাম, কিন্তু ব্যাড লাক আমার, হাল ছাড়লে চলবে না। এমন বুদ্ধি করে চালবো, এক চালেই
কিস্তি মাত হয়ে যাবে। এক চালে কিস্তি মাত হয়ে যাবে, তাই না দাদা? হবে মানে পরে শুনবে। এখন মানে মানে খান পাজে 100 টাকা পাচ্ছ দেখি। এখন তুই 500 টাকা নিয়ে কি করবি? আমি বন্ধু বান্ধবদের একটু পিকনিক করতে যাব। ও বাবা, বন্ধু আবার বান্ধবী? হ্যাঁ দাদা, পায়জামার সঙ্গে যাবে পাঞ্জাবি, বন্ধুর সঙ্গে বান্ধবী, আর বান্ধবী পিকনিক না থাকলে পিকনিক ঠিক জমে না দাদা। পাত্তি ছাড়ো দাদা, পাত্তি ছাড়ো। ওর উপর আমার অনেক আশা ছিল অমিত। আশা অনেক নয় দাদা, আশা দুটো। একটা নবীন চন্দ্র সেনের আশা আর একটা মাইকেল বৈশ্ব দত্তের আশা। আশায় ছলনায় ভুলে কি ফল নবীনু হয়। হয় হয় 70 বছর বয়স হলেই আমার কথা মানে বুঝবে। এখন তোমার সময় কোথায়? দিন রাত্রি পাত্রী গুনছো আর সরকারকে ফাঁক করে লাভের কুতুমিনা তৈরি করছো। চুপ করে ইডিয়েট, চুপ করে ইডিয়েট। উল্টো পাল্টা কথা বলবি না। বলবো না, 500 টাকা ঘুষ লাগবে। ঘুষ? হ্যাঁ, তোমার ব্যাপারে আমি কোনো কথাই বলবো না, শুধু তুমি 500 টাকা ঘুষ লাগবে। হায় হায়, ছেলেটা একেবারে গোল্লা হয়ে গেল। যাইনি, টাকাটা রেডি করো, একটু পরে যাবো দীঘায়। তার আগে চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, পাতের তরুণ দল। টাকাটা রেডি রেখো, চল চল চল। এই রাস্কেলটাকে আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগে। এদেশের নামকরা কন্ট্রাক্টর মিস্টার অজিত চক্রবর্তী, তাহলে লজ্জা আছে? হ্যাঁ হ্যাঁ আছে। অমিত আমার লজ্জা, আলপনা আমার লজ্জা, এমনকি তুমি আমার লজ্জা। কিন্তু আমার অস্থি মজ্জায় যে আপনার জন্য শুধু ঘৃণাই জমা আছে। পিয়ালি এবার তোমার বাড়ি গিয়ে সব ঘৃণার জমা খরচা করে দেবে। কিন্তু কিন্তু বাবা যে বলেন ঘরের লক্ষ্মী ঘরে গেলে দেখে উদলে ওঠে। তুমি কি আমার বোনকে স্ত্রীর মর্যাদা দেবে না? কথাটা আমাকে জিজ্ঞাসা না করে আমার বাবাকে জিজ্ঞাসা করো। আমি কি আমার বোনের সঙ্গে তোমার বাবার বিয়ে দিয়েছিলাম? তুমি তুমি কোন আক্কেলে কথাগুলো বললে আমায়? আপনাদের ফ্যামিলিতে কি এই নিয়মটা চালু ছিল? আমি তোমাকে সামান্য প্রাকৃতিক দুর্যোগে বিখ্যাত 2 নম্বর কন্ট্রাক্টর মিস্টার অজিত চক্রবর্তীর সামনে সৌদ আজ ধসে পড়েছে। খসে পড়লো, বসে পড়েনি। আমি ইমিডিয়েট অ্যাকশন নেব। আমি কন্ট্রাক্টর অজিত চক্রবর্তী, যে প্ল্যান আমি করেছি সেই প্ল্যান মতো আমি কাজ করবই। শশীভূষণ ঘোষালের অনেক 2 নম্বর টাকা, সেই টাকায় শ্যাওলা পড়ছে শ্যাওলা। আমি তার পিঁপড়ের পিছন টিপে তার গুড় বার করে নেব। আর ব্যাংক ম্যানেজার মিস্টার গৌতম মুখার্জিকে আমি না 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 এখন বললে সব সাসপেন্ড আউট হয়ে যাবে। পরের কথা পরে হবে, এখন শুধু চাই কাজ কাজ আর কাজ।